কিন্তু বলেছেন এখানে এক্সটার্নাল করার জন্য, কিন্তু উনি সেটা শুনেন না। ওনাকে আমি জিজ্ঞেস করলাম, একটা জায়গায় দেখা হয়েছিল যে আপনি এটা তো আমাদের যেরকম অবস্থা, এটা এক্সটার্নাল রাখলে তো ভালো হতো। তখন বলছে কেন দুনিয়াতে আর নাই ইন্টারনাল, এইটা টিউবিংটা যদি ঠিক মতো হয় তাহলে তো এই সমস্যা হওয়ার কথা না। তো তাহলে টিউবিং তো ঠিক হয় নাই, তো এই একটা যেহেতু যেখানে একটা স্কোপ থাকে এরকম হতে পারে, বিশেষ করে বিশ্ববিদ্যালয়ে সেন্সিটিভ বুঝতে পারছো যে পানি পড়ার ম্যাক্সিমাম ওয়াশরুমের উপর থেকে পানি এই কথাটাই আমি বলছি এখন, যেটা কেন হয়েছে এখন হচ্ছে যে না, এটা সমাধান কবে হবে বলেন? এটা নিয়ে তো কত বছর হয়েছে, কতদিন লাগবে বলেন, একটা টার্গেট আপনি বলেন। যদি যতদিন লাগবে আমার কথা হচ্ছে একটা টাইম লাইন দেন যে হ্যাঁ 10 দিন টয়লেটের পানিটা পড়ে এটা কয়দিনের মধ্যে ঠিক করা যাবে, এটা সবচেয়ে ডিসগাস্টিং। এইটা স্যার টয়লেটে ওয়াশরুম আমাদের পাশের হলগুলো চলছে, জানেন, ওনারাও জানেন, 21 আর 22 চলছে। এই হলের একটা উইং শুরু হয়েছে, তো আমরা এবারে আশ্রয়নে কোন ফ্লোরে কাজ শুরু হয়েছে, তবে 2-2.5 মাস লাগবে। শুরু যদি 2.5 মাস লাগবে তো সমস্যা নাই স্যার। আমার কথা 2.5 মাসটা 3 মাস লাগুক, তারপর যাতে আবার যে পানি না পড়ে। মানে আমি শুনেন 3 মাস আছে কি বা আজকে ধরেন স্যার 22 নভেম্বর 21 তারিখ, ঠিক আছে? কাজ শুরু করবেন কবে? এই ধরেন সপ্তাহখানেক। আচ্ছা, আমি এখন 3 মাস, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মানে ফেব্রুয়ারির মধ্যে আপনারা শেষ করবেন। বাথরুমে পানি পড়া থাকবে, বাথরুমে কোনো পানি পড়া থাকবে না। আরেকটা আছে, আমি যে কোন হলে যেন দেখছি আপনার ওই ওয়াশরুম তো আছে, বাথরুম তো শুধু না স্যার। আমাদের ব্লকের কথাই বলি, আমাদের এখানে এর আগে অন্তত 3 বার আসছে সারার জন্য, মানে ট্রাইও করে গেছে, অবশ্য এটা কমপ্লিট করতে পারে। আচ্ছা বাবা, আমি বলছি এখন ওরা আসছেন, দুজনই আসছেন। সমস্যা কি স্যার, এক জায়গায় যদি ঠিক করা হয় পরবর্তীতে অন্য জায়গায় স্যার আবার সমস্যা হয় স্যার। এটা লার্জ স্কেল করা আছে, মানে এটাই তো বলছি, তোমাদের সমস্যাগুলো ওনারা মানে অ্যাসিওর করছেন, আমার সামনে অ্যাসিওর করছেন যে সামনের 3 মাসের মধ্যে ওয়াশরুম মানে বাথরুম টয়লেট থেকে যে পানি পড়ে ফ্লোর থেকে, এটা আর করবে না, স্থায়ী সমাধান ওনারা দিবেন 3 মাসের মধ্যে। সেইটা খুব মানে দ্রুত সময় করতে হবে। একটা জায়গায় কাজ শুরু হয়েছে, ধরো 7 দিন হয়েছে, এই নিচে থেকে উপরে উঠতে থাকবেন। আমরা ফেব্রুয়ারির মধ্যে ইনশাআল্লাহ কিন্তু সহযোগিতা লাগবে। যে স্যার ধরছে সেটা বন্ধ থাকে, ওটা বন্ধ আছে ভাই, 8 তলায় যে কাজ চলতেছে ওটা বন্ধ আছে। যে ফ্লোরটা বেশি সমস্যা ওটা আগে সমাধান করতে ওটা 8 তলা ধরেন একটা ফ্লোরে পানি পড়ে না, আমি বলি 8 তলায় বেশি সমস্যা, 8 তাহলে তলায় হ্যাঁ যেটা আপনি বেশি সমস্যা এটাই করে বলেন স্যার। আমি তো আগামী এপ্রিল মে মাসের মধ্যে স্যার আবার বর্ষা চলে আসবে, না এটা কোনোভাবেই যেন ফেব্রুয়ারির পরে যে এক্সটেন্ড না হয় এটা। না, ফেব্রুয়ারি পরে এক্সটেন্ড করবে। স্যার আমাদের হলে আরেকটা বিষয় সেটা হচ্ছে আমরা আমাদের হলের শিক্ষার্থীরা এখানে ম্যাক্সিমাম সবাই ট্যাপের পানি একবারে ডিরেক্ট ইউজ করি। তো এখানে আমাদের যে হলগুলো আছে ওখানে উপরে আছে যে ট্যাঙ্কিগুলো আছে, ওই ট্যাঙ্কির ওইখানে যে ইয়েটা ঢাকনিটা বৃষ্টির পানি পড়ে, মানে ওই সাইডে নোংরা আছে, নোংরা পানির সমানে ভিতরে চলে যায়। এই যে বিষয়গুলো মানে আছে তিনটা ট্যাঙ্কির মধ্যে মানে যে পরিষ্কার ব্যাপারটা, মানে আমরা কিন্তু এখানে ডিরেক্ট পানি এটা তো আপনাদের হল কর্তৃপক্ষ লোক আছে, ক্লিনার আছে, কিন্তু আমরা আসলে এটা করে না না, হলে ওই যে পানি পড়ছে যে মানে নোংরা পানি সব ভিতরে মানে বাইরের পানি ট্যাঙ্কের মধ্যে ঢুকছে কি করে? এটা বোঝান যে শুনুন, বৃষ্টি যখন এদিকে ধেয়ে আসে তখন যে রুমের ভিতরে পানি চলে আসে, এটাই কেন হবে? ডিজাইন ঠিক মতো করা থাকে না, এটা অবশ্য ভিন্ন একটা বিষয়। স্যার এই ব্লকগুলো স্যার ভিজে যায় একবারে, ওই দিক থেকে পানি এসে এইগুলো সেটা ফেলা যায় না। ওটা যদি একটা ইয়ে দিন থাইগুলো দিত না, যে বৃষ্টির সময় ব্লক করে দিত, তাহলে ঝামেলাটা হয় না এয়ার প্যাসেজের জন্য। স্যার কিন্তু এই যে আমাদের যে মনে করেন স্যার, এই যে পশ্চিম দিকে বৃষ্টি আসা শুরু করছে, ওখানে একটা থাই গ্লাসের ব্যবস্থা করলে এরকম যেমন বৃষ্টির সময় একটু লক্ষ্য করে, এটা স্যার তো সহজ সমাধান। স্যার ওইখান দিয়ে পানি ঢোকে সবগুলো রুমে ভেজে এবং এইগুলো ভিজে। এটা করাই যায়, থাই গ্লাস দিয়ে দেন। আমরা চেয়েছিলাম যে থাইটা তো স্যার খোলা রাখলে ওপেন থাকছে, এটা
এটা হয় ফিক্সড করে দিতে আর নাহলে না ফাইল ফিক্স করে দেবেন না স্যার এখন গাফলি করলে স্যার এখানে স্যার ফিক্স করলে একটু প্রবলেম হয়। স্যার আমাদের বাতাস আসবে না স্যার, এটা খোলার ব্যবস্থা রাখা যেতে পারে। ফাইল তো স্লাইডিং নিয়ে থাকবে স্লাইডিং এগুলো ভাই বন্ধ রাখি স্যার আমাদের রুমগুলো তখন তো ওরা দায় নিতে, তখন আপনাদের দায় নিতে হবে না। জি স্যার, এটাই স্লাইডিং এটাই বন্ধ স্যার, এখানে স্লাইডিং বন্ধ। এইগুলো সব বন্ধ করা আছে। কোন পাশে তুমি আছে স্যার আজকে আমাদের রুমগুলোতে কোনো রুম টু ফার্স্টে কোনো ওইখানে যাবে ওই পাশ খোলা আছে বাট এই পাশ পুরোটাই ক্লোজ ওই ছোট ছোট এরিয়া কিছু হয় না এখন স্যার এটাও যদি স্যার বন্ধ করে তোমরা কি চাও বলো, কিভাবে চাও? এইটা তো খুলে রাখেন না আমার ভাই আমার রুমে ওই ওই জিনিস খোলা আছে কিন্তু এখন মানে ঠান্ডা কিন্তু গরমের দিন একদম গরমে থাকে আসলে এটা কিন্তু আসলে চলে গেলে একদম টেকা যায় না। এটা খোলা রাখতে হবে। স্যার এইটা খোলা রাখলে আসলে কোনো লাভ হয় না স্যার। কিছু হয় না স্যার আমারটা তো খোলা থাকে বাট কোনো ঠান্ডা হয় না। যদি এইগুলাতে মানে এইগুলোতে স্যার ফ্লেক্সিবল মানে একটু খাই দিত তাহলে ভালো আমরা হতো স্যার। স্যার ব্যবস্থা করতাম তো যেমন এটা থেকে কোনো কেন এটা তো এয়ার কন্ডিশন এর উপর কেন? এখন স্যার গরমের দিনে আসলে স্যার রুমে স্যার এত পরিমাণে গরম হয় যে এগুলো হচ্ছে মেয়েরা বা ছেলেরা উভয় থেকে দেখছেন এসএম দেখি আসেন খোলেও না না আপনার ওটা এটা বলেন না আমি কামরুদ্দিন ছিলাম আমার তো ভাই আমার ড্রয়িং এ আছে এইভাবে ডিজাইনাররা দিয়েছে আমি কি করতে আমি ডিজাইনার প্রশ্ন তো স্যার ওখানেই যে আমাদের স্যার এতগুলো স্যার ডিজাইন করা আমি বলি শোনো, এটা তো আসলে নকশা যখন অনুমোদন হয়েছে, নকশা অনুমোদনের সময় এই যে অংশীদারদের সাথে কথা না বলে কাজ করলে যা হয়, আজকে আমরা ফেস করছি, সাফার করতেছি। এখন ওনারা তো আসলে এক্সিকিউটিভ না, প্রকল্পের ইঞ্জিনিয়ার, পিডি, উপাচার্য বা ধরো আমরা যদি ওনাদেরকে কাজ করতে বলে হবে করেন, ওনারা আমাদের কথা বাইরে যেতে পারবে? তৎকালীন প্রশাসন যে নকশাটা অনুমোদন দিয়েছে, এইটা তো আমি ভাবতেই পারতেছি না। কেন এখানে এইটাকে তো এতটুকু ছোট জায়গা, এখানে একটা যদি সুন্দর স্লাইডিং রাখা জি স্যার মানে অনেক বাতাস পাস করছে। ক্যাশ মনে করে নাই, বরং এটা খরচ বেশি এটা খরচ বেশি। আমাদের হচ্ছে যে কথা হচ্ছে যে আপনাদের তো স্যার দায়িত্ব এই প্রশাসন তো স্যার দায়িত্ব কিছু নাই বা আমরা দিচ্ছিও না আমাদের স্যার ইয়ে স্যার যে আমাদের এই ডিজাইন করার যে প্রবলেমগুলো আছে স্যার সেগুলো আমাদের সলভ করে দেয়। তোমাদের পানির সমস্যা, এটা একটা পানি, বাথরুমের পানি, টয়লেটের পানি পরে এটা সমাধান হবে। আর এই যে ধরো বাইরে থেকে যে বৃষ্টি আসে, এখানে স্লাইডিং সহ আমি বলবো যে আপনার কমিশন নেন স্লাইডিং সহ, যাতে আর এগুলোর কথা বলি। এটা আসলে এটা একটা মেজর ওয়ার্ড। আমাদের হলে হচ্ছে নাম ফলকের যে ব্যাপারটা, নাম ফলক এখনো হয়নি, 2 বছর হয়ে গেছে, হল চালু হয়েছে। এটা কমিটি কাজ করছে স্যার এই কমিটি কবে শেষ হবে স্যার? জিনিস আছে দেখেন এই সব জায়গায় সাদা আর রুমের ভিতরে এইটা অনেক মেজর একটা জিনিস স্যার। এই দেখেন সব স্যার রুমে নিয়ন আলো দিয়ে রাখছে স্যার, যেটা মাথা ব্যথা শুরু হয়ে যায়। মানে সব হলে এরকম হলো তোমার কি আলো চাও? স্যার এই যে হলুদ আলো দিয়ে রাখছে। সাদা আলো ভেতরে রুমের ভিতরে কিন্তু আমাদের প্রত্যেকের রুমগুলোতে লাইটগুলো লাল। এটা তো আমার কাছে মনে হয় ভিতরে যে টিউব যেটা আছে স্যার এটা স্যার এটা হচ্ছে এলইডি লাইট, তো ভিতরে লাল আলো দেয়া স্যার, এটা মানে চেঞ্জ করতে হবে টোটালি। এলইডি লাইট। জি স্যার। এরকম কত লাইট আছে? স্যার প্রত্যেকটা স্যার প্রত্যেকটা রুমে 2টা করে স্যার। টেবিলে তো লালটা টেবিলটা তো সমস্যা না, সমস্যা তো এইটা। না চারটা না দুটো করে আছে যেটা তাহলে 500 এই লাইটের কত দাম? এগুলো কত 600-700 আমার তো মনে হয় এটা চোখের জন্য ড্যামেজিং আপনার এই আলো। স্যার মাথা ব্যথা করে স্যার। পড়ার টেবিলের জন্য আলাদা পড়ার টেবিলের জন্য রুমটাই তো ধরেন আমি তো দেখে রুমের মধ্যে যে হলুদ ওই লাইটে তারা পড়তে পারে টেবিলের ল্যাম্প দিয়ে টেবিলের ল্যাম্প কেউ ইউজ করে না স্যার। সাদা লাইট দেওয়া হয়েছে স্যার শেখ রাসেলে ওই যে কাজীতেও সাদা লাইট, সাদা লাইটে কিন্তু অনেক সুন্দর লাগে। এবং টেবিল ল্যাম্পও অনেকগুলো ঠিকাদারের কথা হচ্ছে যে আমার যা আছে তাই বেশি দিতে আছে। তো দুই হলে সাদা আলো থাকলো, এটা তো সাধারণ জ্ঞানের বিষয় না। স্যার ডিজাইন টেবিল ল্যাম্পে যে কথা বলতেছে কিন্তু টেবিল লাইটে স্যার তার দিছে এত ছোট যে ম্যাক্সিমাম লাইট কেউ ইউজ করতে পারে না। তার দিয়ে স্যার 2 গজ। অনেক রুমে হলুদ টেবিল ল্যাম্প লালটার দাম কম নাকি? লালটার দাম আরো বেশি, কিন্তু এটা দিয়ে এটা কথা হবে। সোফিয়া হবে স্যার এগুলো তার দেখেন স্যার, এটা অবশ্যই চেঞ্জ করতে হবে। আমার নিজের তো খারাপ লাগছে। টেবিলের এই লাইটগুলো কাজ করে না সবগুলো হলুদ লাইট, যার লাইট সব টেবিলের লাইটও অনেক একটু জ্বালাও, একটু জ্বালাও। আতে
এই যে এটাও হলুদ আর কি। হলুদ অনেকে সাদা লাগায় ওরা ই করে মানে এটাও স্যার হলুদ আর এখন স্যার মানে বিপি শেয়ার আমরা বলতাম হচ্ছে যে চাপাই কালার হলুদ চাপা না না এই লাইটটা স্যার চোখে দেখেন, এটা খুবই কিন্তু এবার চোখে মানে কেমন লাগে। আপনি যেটা ভাই বললেন টেবিলের লাইটটা হলুদ। এখন এই যে তাহলে ব্রাজিলের সমর্থক আমার ধারণা এই কন্ট্রাক্টর তাছাড়া ওই বার্সেলোনা আছে আমার ধারণা ব্রাজিলের সমর্থক সে। এখন স্যার এটা স্যার হলে স্যার যে লাইটটা চেঞ্জ করে দাও, এগুলো নিয়ে চলে যাবে। একটা স্যার বিলকুলিকটা স্যার সাদা দিছে স্যার। আর স্যার এই জিনিসটা হ্যাঁ তারেক বিলকুলিকটা সাদা তাহলে সবাইকে দাঁড়া দাঁড়া করতে হবে আর কি। কই আছিস? আর ব্যালকনি লাইট স্যার ম্যাক্সিমামই জ্বলে না, স্যার এগুলো চেঞ্জ সব কেটে গেছে স্যার। অটো লাইট দিছে। আমরা প্রকল্প হিসেবে বলছি যে তোমরা শোনো, প্রবোস্টের মাধ্যমে হল সংসদ দাবি দাও প্রবোস্টের কাছে, প্রবোস্ট হচ্ছে যে আমাদের কাছে দিয়ে দিক। এবং স্যার সেটা তো সেই প্রসেসের অনেক বিষয়, স্যার no. স্যার অনেক কিছু পাঠায় কিন্তু না, কাজ হয় না। না। স্যারের সদিচ্ছা আছে কিন্তু ওইভাবে ঝুলে রাখে এইটা তো দেখতেছি। আমি নিজে আসছি রে বাবা, আমি নিজে আসছি। স্যার প্রসিডিং এ আমরা একটা ঘটনা ধরো আত্মহত্যার কারণে আসছি, এবং হচ্ছে যে আমি নিজের থেকে দেখলাম। আমার মনে আছে ওই শাকিল কোন হলে আমার এমনি রুমে ঢুকে আলোটা, এটা তো সব খুব বেশি খারাপ লাগতেছে আলোটা। স্যার এখানে এত সমস্যা আমি কিন্তু খুব লাইট সেনসিটিভ, বুঝছো, আমি নিজে লাইট সেনসিটিভ। আমি হোয়াইট লাইট এই অবস্থা কেন প্রত্যেকটা হলে এই সেম লাইট ইউজ করছে। এটা নিয়ে প্রথমে ওনাকে আমি সরাসরি বলতেছি ভাই, আমি আপনাকে ফোন দিছিলাম, আপনি বলছেন যে এটা ডিজাইন আছে, আমি কিছু করতে পারবো না। লাইটও ডিজাইন থাকে, কোন লাইট দিবে দেখুন। এটা আমি ঠিক আছে, এটা পিডি আমার সামনে দাঁড়ায় আছে, আমি তাকে ফোন দিছি, আমি এই কথা বলছে না ওনাদের বলাটা ওনারা করতে পারবেন না, কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন যদি বলে ওনারা করে দিবেন। ওনারা তো আসলে এক্সিকিউটিভ অথরিটি না, এটা তোমাদেরকে বুঝতে লাইট তো হবে। স্যার আসলে কোনো আমি যতটুকু জানি যে কোনো ডিজাইনের মধ্যে ইনক্লুড থাকে না, লাইটের কালার কি হবে ওখানে তাহলে ডিসক্রিপশন আইটেমসে দেখতে হবে। এটা তুমি দেখো এই হলের যে টোটাল ডিটেলটা তুমি স্টাডি করো, যদি ওইখানে হয় তাহলে তো সে ক্ষতিপূরণ দিতে বাধ্য। যদি এখানে ডিফারেন্ট মানে হোয়াইট লাইট যদি লেখা থাকে আর দিয়ে দিচ্ছি ইয়েলো লাইট, এটা সে বাধ্য ওই কন্ট্রাক্টর। স্যার এটা একটু দেখবেন হাবিব ভাই, স্যার এই আমি বলি মনে করেন স্যার এই লাইটই আছে ওখানে, না আমাদের শিক্ষার্থীদের চাহিদা হলো স্যার এই লাইট চেঞ্জ করে যেটা সাদা লাইট চোখের সমস্যা নয় এটা দিতে হবে স্যার। তো সেভাবে কি করতে হবে স্যার? না সেটা তো আমি বলছি প্রথমে প্রসেস করে এত সমস্যা যদি একটা হলে থাকে, শুনেন ভাই, একটা হলে আপনি দেখেন পানি ঢোকে, এই ঢোকে, ওয়াশরুমে পানি পড়ে, এত সমস্যা তো সমস্যা না। আপনি এত সমস্যা না কিভাবে থাকবো শিক্ষার্থী বলেন? যেহেতু শোনো, আমি তোমাদের সবাইকে বলছি, তোমরা এই হলের যারা, প্রথমত হচ্ছে যে আপনি একটু কাইন্ডলি দেখবেন কি আছে। নোট নিয়েন ভাই, আসেন দেখেন, আমি নোট নেবেন তো, নোট নেন, এগুলো নোট নেন, আপনার তো মন থাকে না। স্যার এক বছরের মাথায় এত সমস্যা আসলে মেনে নেওয়া যাবে না। একটু শুনো বাবা, আমি বলতেছি যে টেবিলটা একটু কাটটা দেখবেন স্যার। আচ্ছা ম্যাক্সিমাম টেবিলের দরজা খুলে পড়ে গেছে। এটাতে দামি কাট, কিন্তু কাট ভিতরে স্যার কি কাটতে দিছে আচ্ছা, আমি যেটা বলছিলাম ডিস্ট্রাকশনের যে করোনা, সেটা হচ্ছে তোমাদের না এটা তো এর মধ্যে স্যার গুণ থাকে যাবে না স্যার। তাহলে তো তোমাদের সমাধান করবো কি করে? না আসছি জানছি লাইট রুমে থাকার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, লেখাপড়া করার জন্য, এমনি ঘুমানোর জন্য। এরকম লাইটটা হচ্ছে একটা টর্চারিং আমার কাছে মনে হচ্ছে। আমি যে আসি না, তো আমরা জানলাম আপনারা বলছে আপনারা দেখবেন কি আছে। যদি সাদা লাইট থাকে, কন্ট্রাক্টর যদি দিয়ে থাকে, তাহলে তাদেরকে বলবেন। আর যদি ওখানে এইটা অনুমোদন থাকে ইয়েলো লাইট, একটু লিসেন শোনো একটু, তাইলে হচ্ছে যে তোমরা তো আমাদের কাছে দিবা চিঠি, হল সংসদ পোস্টের মাধ্যমে আমরা এটার জন্য ইমিডিয়েট ব্যবস্থা নেব। যে টাকা লাগে এটা আমাদের একটা যে রিটেনশন মানি আছে সেখান থেকে বলবো। স্যার এটা কি দামের কি কোনো তারতম্য আছে নাকি সাদা লাইট আর লাইটের মধ্যে? এটা মনে হয় দামি বেশি মনে হয়। এটা দামে বেশি হবে কেন স্যার? এটা মনে হয় ইয়েলো লাইট, হ্যাঁ ইয়েলোর দাম বেশি হবে, কথা ঠিক আছে দাম বেশি। তো স্যার ঠিক আছে, আমাদের বেশি দামের দোকানে আমাদের কম দামে দেন। না ভাই অ্যাডজাস্ট এখন আপনি হলুদ দেখতেছেন এখানে, আবার বাইরে যাচ্ছেন সাদা, পুরো ক্যাম্পাসে সাদা আলো। আচ্ছা ঠিক আছে, এখন ধরো যেটা হয়ে গেছে আমি চেক করতে বলছি এটা কি ছিল। যদি ঠিকাদার এটা করে থাকে তাহলে তাকে দিতে হবে। আমি কেন এই কথাটা বলছি চেক করতে? ওনারা বলতেছেন যেভাবে আছে সেভাবে, ঠিক আছে তাহলে চেক করেন কি আছে, এটা একটু জানাবেন। আর যদি ওটা থাকে তাহলে তো তখন দায়টা বিশ্ববিদ্যালয়কে নিতে হবে, তখন আমরা এটা ব্যবস্থা করবো, কারণ এইভাবে থাকা যায় না। আচ্ছা আমরা কোন দিনের ভিতরে এগুলো চেঞ্জ পাইতে পারি? এইটা মানে ধরো যেমন একটা প্রবলেম হচ্ছে বাথরুমের পানির প্রবলেম,
টয়লেটের পানির সমস্যা, এটা হচ্ছে যে 3 মাস। ফেব্রুয়ারি মাস পর্যন্ত সময় নিয়েছেন সর্বোচ্চ এক। আর এটা হচ্ছে যে এখন তো বৃষ্টি নাই, বৃষ্টির আসে বর্ষার আগেই এই যে ফাঁকা জায়গাতে পানি আসে, এখানে গ্লাস স্লাইডিং আপনারা দিবেন। আর এই লাইটটা হচ্ছে আমার তো মনে হয় যে সর্বোচ্চ 1 মাস লাগতে পারে। ওটা স্যার আগে দেখুন, যদি আমরা তো প্রপোজ করলে ওনারাও তো থাকে না আমরা তো দেখি না, আমাদের যেটা বলা হয়েছে চেঞ্জ করে দিবেন। আমার ওটা আমরা আপনাকে বলছি হলে হলে না, হল সংসদ স্যার হল সংসদের আছে এই জায়গায় সবাই আছে এখানে তখন আলাপ হইলই আপনার জি স্যার, এখানে আলাপ হয়ে গেল, তোমরা স্যারের সাথে বসে সংসদের পক্ষ থেকে দিবা। আর আপনার একটু প্লিজ চেক করেন, আমরা চেক করতে চেক করে যদি থাকে, যদি ঠিকাদার করে থাকে ঠিকাদার আমরা 7 ডেজের মধ্যে নির্মাণকারী প্রতিষ্ঠান দিবে যে এটা দিয়েছে। এই স্যার অত হল সংখ্যা আছে তো ওরা তদারকি করবে স্যার, প্রতি আমরা সবাই হল সংখ্যা করি না। এটা তোমরা ইয়ে করো, ঠিক আছে? সবসময় অন্য বিষয় যাইতেছে না স্যার এই রুমে আমরা দুজন হল সংসদ দেখেছি। আর আচ্ছা স্যার, স্যার আরেকটা দুইটা প্রবলেম আছে, ওই যে যেটা বললাম স্যার লিফটের, ওই লিফটটাতে প্রচন্ড ঝাঁকুনি দেয়, ওটা স্যার 1 মাসের মধ্যে বলেছে। কয় নাম্বার লিফট? 6 নাম্বার। এটা হচ্ছে 6 নাম্বার। আর এইখানে 5 নাম্বার লিফট সম্ভবত, এটা মাঝে মাঝে আটকিয়ে যায়। এটার জন্য আসছিল কিছুদিন আগে, কিন্তু কোনো ফলাফল পায় না। আর ওটা ঝাঁকুনি দেয় স্যার 2 বছর ধরে, অফিস নাকি পাঠিয়েছে এর আগে চিঠি, কিন্তু কোনো ফলাফল নাই। হল চালু হচ্ছে কত বছর? 2 বছর হতে 2 বছর হয় না স্যার, ফেব্রুয়ারিতে 2 বছর হবে আর কি। এটা তো আপনার প্যানিক, এটা প্যানিক তৈরি করে। এবং নির্দিষ্ট জায়গায় 7 থেকে 8 তলার এই মাঝামাঝি জায়গাটাতেই ঝাঁকুনিটা দেয়। ওখানে হয়তো ফিটিং এ এটা স্যার আমাদের যেটা করতে হবে প্রভোস্ট এবং হচ্ছে এটা মনে হয় এটা না সাপ্লাইকারী প্লাস হচ্ছে জানেন